সার্জারিতে মৌসুম শেষ এনজো ফার্নান্দেজের। কোপা আমেরিকার খেলা নিয়েও সংশয় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকার। দেখুন বিস্তারিত। আর মাত্র মাস দেড়েক পরে শুরু হবে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা কোপা আমেরিকা। ঠিক তার আগে সুরিকাসের নিচে গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। অনেকদিন ধরেই তিনি কুস্কির নিচের অংশে ব্যথা অনুভব করছিলেন, যাকে স্পোর্টস হার্নিয়া বলে। কোপা আমেরিকার আগে সেই সমস্যা সারিয়ে তুলতে ইংলিশ ক্লাব চেলসি এবং আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট তাকে সার্জারি করতে পাঠায়। তবে এখন প্রশ্ন, তিনি কোপার আগে সেরে উঠতে পারবেন কিনা। মূলত এমন আশঙ্কা থেকেই বেশ কয়েকদিন ধরে এনজো সার্জারি করানো নিয়ে দোদুল্যমান অবস্থায় ছিলেন। এর ভেতরই গত এক সপ্তাহে তার ব্যথা আরও বেড়ে যায়। ফলে এনজোকে যত দ্রুত সম্ভব তার হার্নিয়া চিকিৎসা করানোর জন্য চাপ দিয়ে আসছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন এএএফ, যাতে করে কোপা আমেরিকার আগে পূর্ণ ফিটনেসে ফিরতে তিনি পর্যাপ্ত সময় পান। অবশেষে গতকাল বৃহস্পতিবার তার হার্নিয়া সার্জারি সম্পন্ন হয়েছে। যদিও চেলসির চাওয়া ছিল চলতি মৌসুম শেষেই এনজো ফার্নান্দেজ যেন চিকিৎসকের ছুরির নিচে যান, কিন্তু ওই সময় সার্জারি করালেই বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডারকে ছাড়াই কোপা আমেরিকা খেলতে হতো আলবিসেলেস্তেদের। যে কারণে চেলসির ম্যাচ উপেক্ষা করেই সার্জারি করাতে চান এনজো। শেষ পর্যন্ত তিনি সফলও হয়েছেন। এনজোর সফল সার্জারি শেষে নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন জীবনসঙ্গিনী ভ্যালেন্টিনা কারবেস্ত, যার ক্যাপশনে তিনি লিখেছেন, সুস্থ হয়ে ওঠো ভালোবাসা। মাংসপেশির ওই চোটের কারণে চেলসির হয়েও পুরো সময় খেলতে পারছিলেন না এনজো। আর্সেনালের বিপক্ষে কিছুদিন আগে তার দল ৫-০ গোলের বড় হার দেখেছিল। সেখানে তার পারফরমেন্স ছিল হতাশাজনক, কারণ শতভাগ ফিট না হয়েই খেলতে নেমেছিলেন এই আর্জেন্টাইন। এরপরেই এনজো যত শীঘ্রই সম্ভব সার্জারি করানোর ইচ্ছার কথা জানান। বিশেষজ্ঞ চিকিৎসকরা ওই সার্জারি থেকে সেরে উঠতে তার ৩-৪ সপ্তাহ লাগবে বলে জানিয়েছেন। তাই তো কোপা আমেরিকা লিওনেল স্কোলানির অধীনে খেলার সুযোগ হারাতে চাননি এনজো ফার্নান্দেজ। ফলে চেলসির ম্যাচ রেখেই তিনি এই সার্জারিতে গুরুত্ব দিচ্ছেন। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওএসি স্পোর্টস বলছে, হার্নিয়া সমস্যা কাটিয়ে উঠতে বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইনের শারীরিক ফিটনেস ঠিক হতে মাসখানেক সময় লাগবে। সে কারণে তাকে চেলসির ম্যাচ রেখে সার্জারি করাতে হতো। এছাড়া আর্জেন্টিনার হয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপায় খেলায় সেরা কোনো উপায় ছিল না। আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার আসর শুরু হবে। সেখানে আলবিসেলেস্তেদের উদ্বোধনী ম্যাচই খেলবে কানাডার বিপক্ষে। উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের কথা মাথায় রেখে ৪৮তম কোপা আমেরিকার আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্রে। ল্যাতিন আমেরিকার ১৪টি দেশের সঙ্গে যুক্ত হয়েছে কনকাকাফ অঞ্চলের দুই দল, কানাডা ও কোস্টারিকা। গ্রুপ অফ ডেথ খ্যাত এতে আর্জেন্টিনার প্রতিপক্ষ মহাদেশীয় দুই দেশ পেরু এবং চিলি। আর সর্বশেষ দল হিসেবে ওই গ্রুপে যুক্ত হয়েছে উত্তর আমেরিকার দেশ কানাডা। অন্যদিকে তুলনামূলক সহজ গ্রুপে ডি গ্রুপে পড়েছে ব্রাজিল। ব্রাজিলের সঙ্গে রয়েছে কলম্বিয়া, প্যারাগুয়ে ও বাছাই পেরিয়ে আসা কোস্টারিকা।